দেখো এখানে 4-এর 1 নম্বরে আসো, লাগবে না। 4-এর 1-এ বলা হয়েছে কি যে given root over x 1 minus x root over 1 minus x ভাগ x to 1/6, এটা আমাদের মূল অঙ্ক এবং এখান থেকে সমাধান করতে বলা হয়েছে। যখন অঙ্কে একটাই অপশন থাকবে বা পার্ট থাকবে তখন তোমার সমীকরণ ধরার কোনো সুযোগ নাই, সেখান থেকে ডাইরেক্ট সমাধান। তাই আমরা লিখতে পারি, যেহেতু ডাইরেক্ট সমাধান করতে হবে, let x 1 minus x equal to p, অতএব p 1/p দেখো বিষয়টা খুব সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে যে আমরা প্রথম অংশ সমান সমান পি ধরে নিয়েছি। তুমি যদি মনে করো তুমি আবারও এক্স ধরবা, ওয়াই ধরবা, জেড ধরবা, পি কিউ আর ধরবা, ইচ্ছা। তো আমরা প্রথমটা সমান পি ধরেছি। দেখো প্রথমটার যে চেহারা এইটাতে তার উল্টা চেহারা, তার মানে এইটা যদি পি হয় তাহলে এটা হবে 1/p, কারণ এই পি এর নিচে মনে মনে 1 আছে, তাই তো? যে আমার পি এর নিচে মনে মনে 1 আছে, যদি এটাকে আমরা উল্টায় দেই তাহলে 1/p বলতে পারি। তার মানে প্রথমটার মান পি প্লাস দ্বিতীয়টা তার উল্টাটা যা ছিল তাই লেখা হয়েছে। ওকে, কি বুঝিনি? প্রথমটাকে আমরা পি ধরলাম, তাহলে প্রথমটাকে যদি পি ধরি তাহলে আমি পি লিখলাম প্লাস প্লাস লিখলাম, এটা যা লেখা আছে এটা তার উল্টাটা, তাহলে যেহেতু এটা উল্টাটা তাহলে আমি অবশ্যই 1/p বলতে পারি, কারণ এখানে আমি দেখাইছি তো পি এর নিচে মনে মনে 1 আছে, যদি উল্টায় দেই তাহলে 1/p হবে সমান সমান 2 1/6 বা 6। এবার আমরা আসতে পারি সমাধানে, এটাতে আমরা লসাগু করতে পারি পি স্কয়ার প্লাস, এটা গুণনের নিয়ম, অনেকেই এই গুণনের নিয়মটা জানে না। গুণনের নিয়ম হচ্ছে হরের সাথে গুণ করতে হয় আর লবের সাথে যোগ করতে হয়। অনেকেই মনে করে 2 এখানে আছে তাহলে 2 একে 2, কিন্তু না, হ্যাঁ হ্যাঁ মিশ্র ভগ্নাংশ, কিন্তু বুঝতে হবে 6 দুগুণ 12 আর উপরে আছে 1 13, 13/6 লিখতে হবে। এইটা হচ্ছে আমাদের সমাধান। এবার আসি আমরা সাইড ক্রস করব। এবার আমরা 6p স্কয়ার প্লাস 6 13p, এখানে অবশ্যই আমাদের কোনা কোনা গুণ করতেই হবে, না করলে কোনো উপায় নেই, গুণ করে দিলাম। এই যে মিডিল টার্ম, একটু আগে এই মিডিল টার্ম নিয়ে আলোচনা করলাম, প্রথমটা এবং শেষেরটা, প্রথমটা এবং শেষেরটা গুণ করতে হয়, তাহলে 6 গুণন 6 ইকুয়াল টু 36, তাই না? আচ্ছা, তাহলে 6 গুণন 6 ইকুয়াল টু 36 হয়েছে। তাহলে এই 36 কে আমরা ভাঙবো কিভাবে? 36 কে ভাঙতে হলে এখন দেখো একটা বিষয় আছে, এই 6 এর উপর তোমাকে কি করতে হবে? এই 6 কে তোমার মাথায় রাখতে হবে যে এই 6 দ্বারা ভাগ করা যায় এরকম একটা নির্দিষ্ট সংখ্যা হতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে বলতে পারি 4 9 36, 4 9 36, কারণ এখানে 6 এর মধ্যে যে মৌলিক উপাদানগুলো আছে, যেমন 6 কে ভাঙা যায় এভাবে 6 সমান সমান 3 গুণন 2, 4 কে ভাঙা যায় 2 গুণন 2, 9 কে ভাঙা যায় 3 গুণন 3, তার মানে 6 এর উপাদানগুলো এদের দুজনের মধ্যেই আছে, তার মানে এই ভাঙাটা আমাদের সঠিক। তাই আমরা বলতে পারি 6p স্কয়ার। এবার আমরা প্রথমে বলবো 9p 4p প্লাস 6 ইকুয়াল টু 0। বড়টা ছোটটা লেখার কোনো পার্থক্য নাই, যে কোনোটা আগে লিখলেই হবে। এখানে দুইজনের মধ্যে ভাগ যায়,
এরকম একটা নির্দিষ্ট সংখ্যা আমরা কমন নেব। দুইজনের মধ্যে ভাগ যায় 3, এই দুইজনের মধ্যে কমন যায় পি, 3p কমন নিলাম, তাহলে অবশিষ্ট থাকে 2p, আর এখানে 3 দ্বারা ভাগ করলে 3 কমন পাবো। 2 কমন নেওয়া যায়, 2 কমন নিলে 2p অবশিষ্ট থাকে, প্লাসে মাইনাসে মাইনাস, 2 কমন নিয়েছি 3, তার মানে ইজিলি বলা যায় 2p মাইনাস 3, 3p মাইনাস 2 ইকুয়াল টু 0। দেখো কোনো প্রবলেম আছে কিনা, যদি থাকে বলতে পারো। এই লাইনটা আরেকবার, আচ্ছা আমরা কি এই লাইন বুঝতে পারছি? আচ্ছা, এই দুজনের মধ্যে যেগুলো টাকার অ্যামাউন্ট আছে তাদের মধ্যে কমন যায় এরকম একটা নির্দিষ্ট সংখ্যা তোমাকে কমন নিতে হবে। এই দুজনের মধ্যে কমন যায় 3, তাই তুমি 3 কমন নিয়েছো। এই দুজনের মধ্যে কমন যায় p, তাই তুমি p কমন নিয়েছো। এবার যদি তুমি 3 কমন নাও তাহলে এখানে 2 অবশিষ্ট থাকে, যদি p কমন নাও তাহলে p অবশিষ্ট থাকে। প্রথম কথা শেষ হলো। এখানে আমি 3 কমন নেওয়ার কারণে 3 3 কে 9, 3 অবশিষ্ট থাকে। এখানে p কমন নেওয়ার কারণে p উঠে গেলে আর কিছু থাকে না, তার মানে এটা কমন নিয়ে আমি এটা লিখতে পারি। এবার আমি 2 মাইনাস কমন নিয়েছি, 2 কমন নিয়েছি, কারণ p তো দুজনের মধ্যে নাই, দুজনের মধ্যে যে সংখ্যা থাকে না তাকে কমন নেওয়া যায় না, তাহলে আমরা তাই 2 কমন নিয়েছি। এই দুজনের মধ্যে যদি 2 কমন নেই 3p 2p থাকে, প্লাসে মাইনাসে মাইনাস, 2 কমন নিলে 3 2 6 সমান 0। এবার তোমার এই দুইটা জিনিস দেখো একই, সেম সেম হইলে কমন নিতে হয়, সেম সেম হওয়ার কারণে আমরা এখানে কমন নিয়েছি। অবশিষ্ট থাকে কত? 3p মাইনাস 2, তাই 3p মাইনাস 2 ইকুয়াল টু 0। নিশ্চয়ই বুঝতে পারছি। যদি তাই হয় তাহলে আমরা এই লাইনের পরের লাইনে আসতে পারি। কিভাবে? 2p মাইনাস 3 ইকুয়াল টু 0, 2p মাইনাস p সমান সমান 3/2। এবার আসি, তাই যদি হয় তাহলে p এর মানটা ডাইরেক্ট বসাই দিয়ে সলিউশনটা শেষ করে ফেলি। p এর মানটা বসাবে এবার, রুট ওভার x 1 মাইনাস x 3/2, উভয় পক্ষে স্কয়ার করে পাই। যদি উভয় পক্ষে স্কয়ার করা হয় তাহলে রুটটা উঠে যায়, 9/4। আর আর গুণ করতে পারি, 4x 9 9x, 4x প্লাস 9x ইকুয়াল টু 9, 13x ইকুয়াল টু 9, x ইকুয়াল টু 9/13। প্রথম সাইড ক্লিয়ার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হ্যাঁ কবে এটা রিসিভ করা লাগবে, এটা ঠিক আছে না আসিছে আগে ওইটা ওই গতদিনে রিসিভের জন্য পাঠিয়েছিলাম, মাল্টিপ্লাগ একটা ছিল আর একটা জুতা ছিল এক জোড়া। আমি যে আনিসে কি আবার পাঠিয়ে দিয়েছিলাম, আসছে আর এবার দাবি রাজশাহী দেখলাম মাল্টিপ্লাগ যেটা অর্ডার করছি সেটাই পাইছি, 190 টাকার মাল্টিপ্লাগ, তো সে ভিআইপি মাল্টিপ্লাগ। আর জুতা 320 টাকা, 320 টাকা জুতা দেখলাম মোটামুটি ভালোই দিবে। হ্যাঁ কয়ে দিছিলাম যে যেটা আমি অর্ডার করছি সেটাই যেন আসে। হ্যাঁ ভিগো কি যেন ব্র্যান্ডের, ব্র্যান্ড দেখি হবে জুতা পরা লাগবে। হ্যাঁ একটা জুতা কিনেছি 2019 সালে, সিস্টেম আছে যদি 1050 টাকা, শুনো 1050 টাকা দিয়ে একটা ক্লিয়ার। লেখা শেষ হয়নি? আচ্ছা ঠিক আছে, ওইদিকে থাক, আমি এদিকে লিখি। আচ্ছা এবার আসি আমরা নেক্সট অপশনে, 3p মাইনাস 2 ইকুয়াল টু 0।
3p সমান 2, p সমান 2/3। হ্যাঁ, লেখা শেষ হলো, এখানে p এর মানটা বসিয়ে দিয়ে পাই। তাহলে আমরা উভয় পক্ষে বর্গ করব। তাহলে আমরা পাবো x 1 - x 4/9 আর গুণ করলে 9x 4x 9x plus 4x equal to 4 13x equal to 4 x সমান 4/13 x এর একটা উত্তর আসছে 9/13 একটার উত্তর আসছে 4/13 দ্বিঘাত সমীকরণ আজকের জন্য এই পর্যন্তই। দেখি আরেকটা অঙ্ক করানো যায় নাকি, করে দিই আরেকটা।